হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো পশ্চিমবঙ্গের সমস্ত হাই স্কুলগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 11-এ এখন পড়াশোনা করছে, তো সরকার তাদেরকে মোবাইল বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দিবে। তো এই জন্য ছাত্রছাত্রীদের প্রোফাইলে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু প্রোফাইল আপডেট থাকতেই হবে প্রোফাইলে। তো মাস্টারমশাইরা কীভাবে আপনারা স্টুডেন্টদের অ্যাকাউন্ট নাম্বার আপডেট করবেন প্রোফাইলে, সেটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। এর পাশে একটা বেল আইকন থাকবে, যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো প্রথমে আপনাকে বাংলা শিক্ষার অফিসিয়াল পেজে আসতে হবে। তো আপনারা জানেন প্রত্যেক বছরে ক্লাস 11 এবং 12-এর ছাত্রছাত্রীদেরকে মোবাইলের বা ট্যাব কেনার জন্য সরকার 10,000 টাকা করে দেয়। তরুণের স্বপ্ন এই প্রকল্পের নাম। তো এখানে স্টুডেন্টদের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপডেট করতে হয়। এখানে নিজস্ব অ্যাকাউন্ট লাগে, জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না, নিজের অ্যাকাউন্টে এখানে আপডেট করতে হবে। তো অ্যাকাউন্ট আপডেট করার জন্য প্রথমে স্টুডেন্টদের সঙ্গে আপনাদেরকে অ্যাকাউন্ট বইয়ের জেরক্স করে নিতে হবে এবং পিছনে আপনারা যদি চান তাহলে রোল নাম্বারটা লিখে নিলে আপনাদের কাজ করতে একটু সুবিধা হবে। তো প্রথমে আপনাদেরকে এসে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এই জায়গাটাতে ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন আপনাদের যেটা রয়েছে। ক্যাপচার দেখে দেখে এই জায়গাটা লিখবেন এবং এখানে সাইন ইন বাটনে ক্লিক করবেন। এখন আপনার নতুন নিয়ম হয়েছে যে আপনাদের এইচএমের মোবাইলে আপনাদের ওটিপি যাবে এবং ওটিপিটা আধার নাম্বারের সঙ্গে যেটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারেই যাবে। দুটো ওটিপি যাবে, একটা হচ্ছে লগ ইন করার জন্য আর আরেকটা হচ্ছে যে কোনো প্রোফাইল বা কোনো কিছু আপডেট করার জন্য আর একটা ওটিপি যাবে। একটা ওটিপি আপনি দেওয়ার পরে লগ ইন হবে, দ্বিতীয় ওটিপি দেওয়ার পরে আপনার কাজ শুরু হবে। আপনারা টানা 4 ঘন্টা কাজ করতে পারবেন। 4 ঘন্টা পর অটোমেটিক লগ আউট হয়ে যাবে, আবার আপনাকে পুনরায় আবার লগ ইন করে ওটিপি নিয়ে কাজ করতে হবে। তারপরে আপনাদেরকে এটা লগ ইন করার পরে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। তো লগ ইন করার পরে আপনাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো ড্যাশবোর্ডে আপনারা এই জায়গাতে আপনাদের এইচএমের নাম দেখতে পাবেন আর এই জায়গাটাতে টাইম কাউন্টডাউন হবে আপনাদের। তো আপনারা এই কাজটা শুরু করার আগে দু একটা কথা আপনাদের জানতে হবে। আমরা কয়েক বছর যদি পিছনের দিকে যাই তাহলে আমরা আগে কি করতাম, স্টুডেন্টদের সঙ্গে আমরা ব্যাংকের ডিটেলস নিয়ে নিতাম। তারপরে আমরা স্টুডেন্ট এন্ট্রি এই জায়গাটাতে ক্লিক করে আমরা আপডেট স্টুডেন্ট বেসিক্স যে ডিটেলস রয়েছে এই জায়গাটাতে ক্লিক করে কিন্তু আমরা স্টুডেন্টদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা আপডেট করতাম। আর নিচের দিকে যে তরুণের স্বপ্ন যে স্কিমটা রয়েছে এইখানে কিন্তু আপনাদের অটোমেটিক চলে আসতো স্টুডেন্টদের। তারপরে আমরা সাবমিট করতাম, স্ক্যান করে আবার সাবমিট করতে হতো, এটা ছিল নিয়ম। কিন্তু এই বছর একটু চেঞ্জ রয়েছে। আমরা প্রথমের দিকে এই জায়গাতে স্টুডেন্টের ডিটেলস কিন্তু আপডেট করে দিয়েছি, কিন্তু এই যে তরুণের স্বপ্নে যে স্কিমটা রয়েছে এই জায়গাটাতে ক্লিক করলে কিন্তু স্টুডেন্টদের সেই ব্যাংকের অ্যাকাউন্টগুলো শো হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি এই ভিডিওতে আমি আপনাকে ক্লিয়ারলি দেখিয়ে দিব যে কীভাবে কী করতে হবে। তো আপনারা যারা এখন পর্যন্ত এই জায়গাতে আপনাদের আপডেট করিয়ে নিয়েছেন কোনো অসুবিধা নেই। আর যদি আপনাদের কোনো স্টুডেন্টের বাকি থাকে আপনি কিন্তু এই জায়গাতে আর কিছু আপডেট করতে পারবেন না। এই জায়গাতে আপনি ক্লিক করলে আমাদের যে স্টুডেন্টদের বেসিক ডিটেলসে আসতো, আমাদের এখানে কোড দেওয়ার পরে পুরো ডিটেলস চলে আসতো, সেইখানে কিন্তু আপনাদের আর কিন্তু এডিট করতে দিবে না ব্যাংকের ডিটেলস, এই জায়গাতেও দিবে না। আর স্টুডেন্ট প্রোফাইল এডিটে গেলেও কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে দিবে না। সেক্ষেত্রে আপনাকে তরুণের স্বপ্ন এই অপশানটা এসে আপনাকে আপডেট করতে হবে। এই জায়গাতে আপনি আপডেট করলে অটোমেটিক কিন্তু ওর প্রোফাইলে অ্যাকাউন্ট নাম্বার আপডেট হয়ে যাবে। তো এই জন্য আপনাকে তরুণের স্বপ্ন এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে এই ভেরিফিকেশান অফ বেনিফিশিয়ারি এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটা লিস্ট চলে আসবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনাদের স্টুডেন্ট কোড, স্টুডেন্ট নেম এবং গার্জিয়ান মোবাইল নাম্বার এই জায়গাগুলো আপনি দেখতে পাবেন। তারপরে দেখুন এইখানে কিন্তু আপনাদের ব্যাংক এবং কন্ট্যাক্ট আপডেট স্ট্যাটাস পুরো কিন্তু পেন্ডিং দেখাবে আর এনপিসিআই স্ট্যাটাস কিন্তু পুরো পেন্ডিং দেখাবে। আপনি এই জায়গাতে স্টুডেন্ট এন্ট্রির জায়গায় যদি প্রোফাইল আপডেট করিয়েও থাকেন ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু তাও আপনার এই জায়গাটাতে পেন্ডিংই দেখাবে। আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টের আইডি আপনাকে কপি করে নিয়ে আসতে হবে বা আপনি একটা কাগজে প্রিন্ট করে নিতে পারেন ওদের যে বেসিক ডিটেলসগুলো ছিল আইডিগুলো। তারপরে আইডিগুলো আপনি একটা একটা করে এইখানে সার্চ করতে পারেন সার্চ অপশানে গিয়ে। তারপরে সার্চ অপশানে গিয়ে আপনার কোনো একটা স্টুডেন্টের যদি ডিটেলস চলে আসে তাহলে পাশে দেখবেন এডিট ডিটেলস বলে একটা অপশান এই জায়গাটাতে থাকছে। এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে যে স্টুডেন্টের আপনি এডিট করতে চান। কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু আপনাকে এডিট অপশানে ক্লিক করতে হবে, দিয়ে এডিটে গিয়ে আপনি কাজ করতে পারবেন। যাদের এই জায়গাতে এডিট
করে আপনি সাবমিট করে ফেলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাদের ক্ষেত্রেও আপনাকে এখানে যেতে হবে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনার পুরো ডিটেলস দেখতে পাবেন, তারপরে সাবমিট করতে হবে। সাবমিট করলে এই জায়গাটাতে আপডেট অপশনটা আসবে। আর যাদের অ্যাকাউন্ট নাম্বার আপনি এখন পর্যন্ত আপডেট করেননি, নতুনভাবে আপডেট করতে চান, তাহলে এইগুলোতে আপডেট করতে পাবেন না। সোজা আপনাকে এই এডিট অপশানে আসতে হবে। আসার পরে আপনাকে নতুন করে স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এখানে আপডেট যে অপশানটা চলে আসবে। তো এরকম করে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে আপনাকে কিন্তু এডিট ডিটেলসে আসতে হবে, এসে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। আমি একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরুন আমার প্রথমকার একটা স্টুডেন্ট এই জায়গাটা পেন্ডিং দেখাচ্ছে, সেক্ষেত্রে আমি এই এডিট ডিটেলসে ক্লিক করব। তারপরে দেখবেন আপনাদের সামনে এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে স্টুডেন্ট কোড, স্ট্যাটাস দেখা যাবে, অ্যাক্টিভ লেখা রয়েছে, স্টুডেন্ট নেম, মাদার নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, স্টুডেন্টের পুরো বেসিক ডিটেলস দেখাবে এবং এই জায়গাতে স্টুডেন্ট নেম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, বাবার নাম, মায়ের নাম আবার দেখাবে, স্টুডেন্টের মোবাইল নাম্বার দেখাবে, গার্জেন মোবাইল নাম্বার দেখাবে। আধার নাম্বার কিন্তু মাস্ট লাগবে। কোনো স্টুডেন্টের যদি আধার কার্ড নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আপডেট করা যাবে না। আধার নাম্বার কিন্তু মাস্ট, লাল করে দেওয়া রয়েছে। এই জায়গাতে অনেকের প্রবলেম হচ্ছে, মানে একটা স্টুডেন্ট হয়তো দুটো কোনো স্কুলে আইডি রয়েছে, কোনো একটা স্কুলে হয়তো দেখা গেল আপডেট রয়েছে আধার নাম্বার, সেই জন্য এই জায়গাটাতে এরর দেখাবে। তো সেক্ষেত্রে আপনারা ওই যে স্কুলে অন্য আইডিটা দেখাচ্ছে সেই স্কুলে কল করে সেই আইডিটাকে ডিঅ্যাক্টিভেট করাতে হবে বা ডিলিট করাতে হবে, তবে আপনি এই জায়গাতে আপডেট করতে পারবেন। আধার নাম্বারটা মাস্ট লাগবেই। তারপরে এসে এই জায়গাতে ব্যাংকের পুরো ডিটেলস দিতে হবে। এই জায়গাতে ক্লিক করে আপনার পুরো ব্যাংকের ডিটেলস চলে আসবে। ব্যাংকের কি নাম, আইএফসি কোড এখান থেকে লেখার দরকার নেই। ব্রাঞ্চের নেম এখানে সিলেক্ট করলে আইএফসি কোড এখানে অটোমেটিক চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, সেম অ্যাকাউন্ট নাম্বার এই জায়গাটাতে লিখতে হবে। লেখার পরে এখানে আপডেট ডিটেলসে ক্লিক করতে হবে। তাহলে একটা একটা করে এরকম পুরো প্রোফাইল কিন্তু আপনাকে সেভ করতে হবে। তো এখানে আপডেট ডিটেলস সেভ করলে এই প্রোফাইলটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো এই জায়গাটা আপনারা দেখতে পাবেন অ্যান্ড সাকসেসফুলি আপডেট দ্য ডিটেলস অফ, এখানে আইডি নাম্বার লেখা থাকবে। তো এইরকম করে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে আপডেট করতে হবে। আপডেট করার পর সাবমিট করতে হবে। তারপর যদি আপনি মনে করেন যে আপনার পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনি পিডিএফগুলো জেনারেট করবেন দেখার জন্য, সেক্ষেত্রে আপনি জেনারেট পিডিএফ ক্লিক করে আপনি পুরো ডিটেলসগুলো কিন্তু আপনি এইখানে পিডিএফ আকারে সেভ করতে পারবেন। তো এরকম করে প্রত্যেকটা স্টুডেন্ট আপনাকে আপডেট করতে হবে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো জায়গায় অসুবিধা হয় কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।